আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন বিশ্বাসঘাতকতা করেছে বললেন মির্জা ফখরুল। এই সরকার যেন বিএনপির সরকারে রূপান্তরিত না হয় বললেন ডাক্তার তাহের। অন্তর্বর্তী সরকারের 14 মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার 40 জন। ঢাকায় 3000 আওয়ামী লীগের গ্রেফতার। নতুন ওমরা ভিসা নীতি ঘোষণা করল সৌদি আরব, কার্যকর আগামী সপ্তাহে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার জাতীয় ঐকমত্য কমিশন দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। জুলাই জাতীয় সনদ ও তা বাস্তবায়নের সুপারিশ নিয়ে তিনি বলেন, দেখা গেল যখন এটা তারা উপস্থাপন করলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে, তখন সেটার অনেক পার্থক্য। বিশেষ করে তারা যে নোট অব ডিসেন্টগুলো দিয়েছিলেন সেগুলো যেন সুপারিশে উল্লেখ করা হয় তেমনটা বলেছিলেন। এ ব্যাপারে তারা আস্থা বিশ্বাস রেখেছিলেন, কিন্তু সেই আস্থা বিশ্বাসের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে, জনগণের সঙ্গে প্রতারণা করেছে, যেটা তারা তাদের কাছ থেকে আশা করেননি। বিএনপি সংস্কারের পক্ষে বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মতভেদ থাকলেও তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। যেসব প্রস্তাব নিয়ে ভিন্ন মত ছিল সেখানে তারা নোট অব ডিসেন্ট দিয়েছেন। জনগণের ভোটে ক্ষমতায় গেলে তারা সেগুলো বাস্তবায়ন করবেন, জনগণ ভোট না দিলে বাস্তবায়ন করবেন না। বিএনপি মহাসচিব বলেন, আমাদের মতভেদ থাকলেও মূল যে সনদ সেই সনদে আমরা স্বাক্ষর করেছিলাম। এটাই নিয়ম। আমরা যদি নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় যাই, মানুষ যদি আমাদের ভোট দেয়, তাহলে আমরা সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসব। সেটাকে আমরা পার্লামেন্টে পাশ করে দেশের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা নিয়ে আসব। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এদিকে জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা এই সরকারকে নিরপেক্ষ হিসেবে দেখতে চাই। এই সরকার যেন বিএনপির সরকারে রূপান্তরিত না হয়। আমরা সংস্কারের বাস্তবায়ন চাই। আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই। আমরা ফেব্রুয়ারির মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। এর ব্যত্যয় হলে দেশে অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হবে। যে দল হঠাৎ করে উত্তাপ তৈরি করে অনিশ্চিত পরিস্থিতি সৃষ্টি করেছে, জনগণের কাছে তারা দায়ী হবে। শুক্রবার সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের অডিটোরিয়ামে চৌদ্দগ্রাম উপজেলার কেন্দ্র পরিচালক সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। বিএনপিকে উদ্দেশ্য করে তাহের বলেন, তাদের আচরণে মনে হয় সংস্কারবিহীন বাংলাদেশ তারা চায়। আওয়ামী লীগের যে বাংলাদেশ, মনে হয় তারা আবার সেই জায়গায় ফিরে যেতে চায়। সেই কারণে আমরা বলেছি, আওয়ামী জাহিলিয়াতের দিকে দেশের মানুষ আর যেতে দেবে না। এই সরকার যদি কোনো অন্যায়ের কাছে মাথা নত করে, সরকার সিদ্ধান্ত থেকে যদি সরে যায়, তাহলে পরিষ্কার হবে এই সরকার আর নিরপেক্ষ নয়। সরকার যদি নিরপেক্ষতা হারায়, কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করে, সেই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এটা আশা করা যায় না। সুতরাং এই সরকারের ওপর মানুষ আস্থা রাখবে কিনা সে ব্যাপারে আজকে একটা প্রশ্ন দেখা দিয়েছে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, যদি এ সরকার কোনো দলকে প্রতিনিধিত্ব করে, কোনো দলের কাছে মাথা নত করে, তাদের দাবি পূরণের জন্য সরকারি ইনস্ট্রুমেন্ট কাজ করে, এ সরকারের প্রতি আস্থা রাখার আমাদের আর কোনো সুযোগ থাকবে না। জুলাই সনদকে হুবহু আইনি ভিত্তি দিয়ে গণভোটের যে প্রস্তাব, সেটা আলাদাভাবে জাতীয় নির্বাচনের আগে করার জন্য উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানান তিনি। তাহের আরো বলেন, বিএনপি যদি সংস্কার না মানে, সংস্কার না চায়, আগেই বলতো যে আমরা এই কমিশনে যাব না। এই মুহূর্তে এসব কথা বলা তাদের দায়িত্বহীনতার পরিচয়, রাজনৈতিক সংকট তৈরির প্রয়াস। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি করার একটি অপকৌশল, এবং তারা অন্যায়ভাবে এ সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চায়। এদিকে জুলাই অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের 14 মাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 40 জন। মানবাধিকার সংগঠন অধিকার জুলাই থেকে সেপ্টেম্বর মাসের ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। এ সময় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কর্তৃত্ববাদী সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার 14 মাস অতিক্রম করলেও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। অধিকারের প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের 9 আগস্ট থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মোট 40টি। এর মধ্যে নির্যাতনে মৃত্যু 40, গুলিতে নিহত 19, পিটিএ হত্যার শিকার হয়েছেন 7 জন। অধিকার বলেছে, 2025 সালের জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে 11 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাদের মধ্যে 3 জন পুলিশের হাতে, 1 জন সেনাবাহিনীর হাতে এবং 7 জন যৌথ বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। নিহতদের মধ্যে 3 জনকে নির্যাতনে, 6 জনকে গুলিতে এবং 2 জনকে পিটিয়ে হত্যা করা হয়। অধিকারের প্রতিবেদনে বলা হয়, গত বছরের আগস্টের
9 তারিখের পর ওই মাসে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি। সেপ্টেম্বরে 9 জনের পর অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে 1 জন করে এমন হত্যাকাণ্ডের শিকার হন। এরপর 2025 সালের জানুয়ারিতে মারা যান 5 জন, ফেব্রুয়ারিতে 3 জন, মার্চ ও এপ্রিলে মারা যান 1 জন করে। এরপর মেতে 4 জন, জুনে 3 জন, জুলাইয়ে 6 জন, আগস্টে 3 জন ও সেপ্টেম্বর মাসে 2 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রায় ঢাকায় ঝটিকা মিছিল করছে। তৎপরতা জানান দিতে মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে। এসব কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের 10 মাসে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের প্রায় 3000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। শুক্রবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তথ্য জানান তিনি বলেন, আমরা যাদের গ্রেপ্তার করেছি তারা সহ এর আগে ঢাকার বাইরে থেকে অনেকে এসে ঝটিকা মিছিল করেছেন। এর পেছনে অনেকে অর্থায়ন করছেন এবং প্রত্যেকটা মিছিলে অংশগ্রহণের জন্য একটা সুনির্দিষ্ট টাকা তাদের দেয়া হচ্ছে। মূলত তাদের যে অবস্থানটা সেটা জানান দেয়া এবং ঢাকা মহানগরীতে জনমনে আতঙ্ক সৃষ্টি করার একটা অপচেষ্টা, যে কোনো মূল্যে ঢাকায় তাদের অবস্থান প্রকাশ করানো। এটা বেসিক্যালি মিছিলের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া এবং তাদের যে তৎপরতা আছে তা সক্রিয় রয়েছে সেটার জানান দেয়া। পুলিশের এই কর্মকর্তা বলেন, আমরা যে গ্রেপ্তারগুলো করছি একদম তাৎক্ষণিক ঝটিকা মিছিল যাদের পাওয়া যাচ্ছে, আমরা গ্রেপ্তার করার পর যাচাই বাছাই করে দেখছি, তাদের পূর্বপর যে ইতিহাস সেটাও যাচাই বাছাই করে তারপর মামলায় চালান দেওয়া হচ্ছে। তিনি বলেন, আপনারা দেখেছেন আমরা এর আগে একদিনে 244 জন, আরেক দিন 131 জনকে গ্রেপ্তার করেছি। মিছিলগুলো থেকে ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার একটা অপচেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। তালেবুর রহমান বলেন, ঢাকার বাইরে থেকে ঢাকায় আসা যাওয়ার খরচ, থাকা খাওয়ার বাইরে তার একটা নির্দিষ্ট টাকা না হলে তো এখানে আসবে না। এক্ষেত্রে আমরা অনেকের কাছে জিজ্ঞেস করে তথ্য পেয়েছি, তাদের মোটিভেট করার জন্য বিভিন্ন মহল থেকে আর্থিকভাবে প্রণোদনা দেয়া হচ্ছে, তাদেরও আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। এদিকে গরমকাল শেষ হয়ে সৌদি আরবের আবহাওয়া ঠান্ডা হওয়া শুরু হয়েছে। এতে করে দেশটিতে ওমরা যাত্রীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে ওমরার ভিসার মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি, যেন আরো বেশি মানুষ ওমরার জন্য আসতে পারেন। সংবাদ মাধ্যম আল আরাবিয়া শুক্রবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সৌদির হজ ও ওমরার মন্ত্রণালয় ওমরা ভিসার মেয়াদ 3 মাস থেকে কমিয়ে 1 মাস করেছে। যেদিন ভিসা ইস্যু করা হবে সেদিন থেকে 1 মাসের মেয়াদ শুরু হবে। গত জুনের শুরুতে নতুন ওমরা মৌসুম শুরু হয়। ওই সময় থেকে এখন পর্যন্ত 40 লাখ বিদেশিকে ওমরা ভিসা দিয়েছে সৌদি আরব, যা 5 মাসেরও কম সময়ের মধ্যে সর্বোচ্চ ভিসা দেওয়ার রেকর্ড। ভিসার মেয়াদ কমার নতুন নিয়মটি আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে। যদি ইস্যুর পর ভিসাপ্রাপ্ত ব্যক্তি 30 দিনের মধ্যে সৌদিতে না আসেন তাহলে তার ভিসাটি বাতিল হয়ে যাবে। ওমরার ভিসার মেয়াদ কমলেও কেউ যদি সৌদিতে আসেন তাহলে তাকে 30 দিনের মধ্যেই সৌদি ছাড়তে হবে এমনটি নয়। মানে ভিসায় 3 মাস থাকার অনুমতি থাকলে 3 মাসই ওই ব্যক্তি থাকতে পারবেন, শুধু আর ওমরা পালন করতে পারবেন না। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।